بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال সবাই বলেন আলহামদুলিল্লাহ أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس والعدل بالربوبية ويقال القسط مصدر المقسط وهو العادل وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বলেন সবাই বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পরে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ওই ভিতরে বৈশা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে সাদামাটাভাবে বলতেছি যে এই মুতাজিলারা এই ব্যাককলের দল কয় কি আমল তো এর কোনো বডি নাই, এর ওজন কেমনে হবে, কথার তো কোনো রূপ নাই, এর ওজন কেমনে হবে, ওজন করতে হইলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা লাগে, এছাড়া ওজন কেমনে করে। আরে ব্যাককলের দল গাধার দল, জ্বর যখন হয় তো বগলের নিচে কি একটা দেয়, এখন আবার উন্নত হয়ে গেছে থার্মোমিটার জিহ্বার নিচে দেয়, জিহ্বার নিচে দেয় বের করে কয় কি এত বাতাস, বলে বাতাসের গতি কত এত, বাতাসের গতি কত এত, বাতাস দেখা যায় না। তাপমাত্রা কত এত, তাপমাত্রা কোনো বডি আছে, এই সব বডি ছাড়া জিনিস মাপা যায়। এখন এক মেশিন আবিষ্কার হয়েছে যে আমি কইলাম যে পিসা হুজুরের আমি মহব্বত করি, তো ওই মেশিন লাগাইলে দেখা যাবে আসলে মহব্বত করে কিনা। এই মহব্বত কি মাপার যন্ত্র কি হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। এ যদি মানুষ পারে আল্লাহ কি না পারে। দ্বিতীয় কথা হলো অনেকে বলেন যে মাপা হবে কি আমেলকে মাপা হবে, আমেল যে আমল করছে তারে মাপা হবে। কেউ বলেন কি যে না তো মাপা হবে কোনটা, আমল যেখানে ফেরেশতারা লেখে হাফাজায়ে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এরা কাঁধে বসে বসে লেখে, ওই রেজিস্টার মাপা হবে। আমেলরে মাপা হবে তার এক দৃষ্টান্ত পাওয়া যায়। দৃষ্টান্ত কি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন হ্যাংলা পাতলা লিকলিকে, তো ওনার রান ছিল কথার কথা মনে করেন আমার এই জায়গার মতো রান যদি এখানকার মতো হয় তাহলে বুড়ালের উপরে টুক কেমন হবে, ঠ্যাং কতটুকু হবে। ওনারে নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি আমার একখান মিসওয়াক ভেঙে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেক গাছে উঠছেন, আরেক গাছে উঠে মোটা ডালের উপরে বসছেন, বইসে দুই ঠ্যাং ঝুলেই দিছেন। সাহাবীরা নিচের থেকে উপরের দিকে তাকাইয়া ওনার দুই ঠ্যাং দেখে হাসে দিছে, মনে হয় যেন পাখির ঠ্যাং। নবীজি বললেন হাসলা যে কি কারণ, ওর পা দেখা। জানো ওর পায়ের ওজন কত, বলে কত, ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। তো বোঝা গেল এর থেকে যে আমেলের ওজন হইতে পারে। এখানে আমি শুধু আপনাদের সামনে এটা বলতেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মুতাজিলা এবং জাহমিয়া এই গ্রুপ, ওদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ইমাম বুখারী ঝলবল করতেছে যারা আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মনে রাখবেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দাও, যে উপকারী সমাজের কল্যাণকামী আল্লাহ তারে জিন্দা রাখে,
আর যে সমাজের জন্য আবর্জনা বুঝা, ওইগুলো বুদবুদ ফেরার মতো, ওদের কোনো অস্তিত্ব থাকে না। এই দেখেন ইমাম বুখারী ঝলমল করতেছে, কোথায় জাহমিয়া, কোথায় কাররামিয়া, কিন্তু ইমাম আবু হানিফা ঝলমল করতেছে। কোথায় মুতাজিলা, মুতাজিলার কোনো অস্তিত্ব নেই, ওদেরকে শুধু কিতাবের পাতায় পাওয়া যায়। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ঝলমল করতেছে কিয়ামত পর্যন্ত। স্বপ্নে দেখছে একজন, আহমদ কেমন আছেন? আল্লাহ পাক আমার সাথে এমনি জান্নাতীদের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাৎকার আল্লাহ দেন, আর আমার সঙ্গে আল্লাহ পাক রোজানা একবার সাক্ষাৎ দান করেন। কি ব্যাপার? যে না পেয়ে সে কি থাকে? টিকে থাকে। তো মুতাজিলার কোনো অস্তিত্ব নাই, এখন শুধু কাগজের পাতায়। কিন্তু টিকে আছেন কারা? যারা তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা কারা কারা রাজি ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এরা যারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, টিকে তারাই থাকবে। ইমাম বুখারী টিকে আছেন, ইমাম মুসলিম টিকে আছেন, ইমাম আবু হানিফা টিকে আছেন, আপনারাও টিকে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার জামাতে শরীক হওয়ার তৌফিক দান করুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো কিয়ামতের দিন। বনি আদমের আমল এবং তাদের কথা ওজন করা হবে। মুজাহিদ বলেন, কুসতাস এটা হলো ইনসাফের অর্থে রুমি ভাষায়। কোরআন শরীফ আরবি আর রুমি ভাষায় অর্থ ইনসাফ। তার মানে কোরআন শরীফ থেকেই সব কিছু হয়েছে। এই টপিক্সের উপরে আর একদিন কথা বলবো, আজকে না। কেউ কেউ বলেন যে কিস মাজদারুল মুকসিদ। আরে মাজদারুল মুকসিদ না, মাজদারু মাজদারিল মুকসিদ। আবার বলতেছি, ওই কলু আল কিস্তু মাজদারুল মুকসিদ না, আসলে হবে মাজদারু মাজদারিল মুকসিদ। মুকসিদের মাজদারের মাজদার হলো কি? কিস্ত। তো ওয়াহুয়াল আদিল। আবার এই কিস্ত সুলাসি মুজাররাদ থেকে আসলে তার অর্থ হয় জালেম। এই কিস্ত যদি সুলাসি মজিদফি থেকে হয় তার অর্থ হলো ইনসাফ। আর এইটাই যদি সুলাসি মুজাররাদ থেকে হয়, এই সুলাসি মুজাররাদ মানে 3 অক্ষর বিশিষ্ট, আর সুলাসি মজিদফি মানে 3 অক্ষরের মধ্যে আবার গুছি দিয়া আর এক অক্ষর, এটা বলে কি? সুলাসি মজিদফি। তো সুলাসি মজিদফি হইলে তার অর্থ ইনসাফ, সুলাসি মুজাররাদ হইলে তার অর্থ হলো কি? জুলুম। এই জন্য কোরআন শরীফে আসছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা না, আল কিসতাসুল মুক। আরেকখানে আছে কি যেন আরাকায়াত, আর এখন মাথায় নাই। আরাকায়াত হলো ওয়াম্মাল কাসিতুন। কাসিতুন মানে জালিমুন। তা কাসিত মানে কি? জালেম। তো কাসিত মানে জালেম, আবার কিসত মানে কি? ইনসাফ। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। মেরে মুহতারাম ভাইও, তো এরপরে ইমাম বুখারী তার অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করতেছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। মজার ব্যাপার হলো, শুরু করছেন হাদিস হুমায়দি দিয়া, শেষ করছেন হাদিস আহমদ দিয়া। হুমায়দির নামের মধ্যেও হামদ আছে, আহমদ নামের মধ্যেও কি আছে? হামদ আছে। হাম দিয়া শুরু, হাম দিয়া শেষ। এজন্য জান্নাতীদের শেষ কথা হবে কি? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর একদিকে চমৎকার কাম করছেন কি? হুমায়দির বাড়ি মক্কা, আহমদের বাড়ি মদিনায়। তো ইসলামের সূচনা হয়েছে মক্কায়, আর এইটা ভালোভাবে বিস্তার লাভ করছে কি? মদিনায়। এই জন্য প্রথম হাদিসের উস্তাদ হলো মক্কি, আর শেষ হাদিসের উস্তাদ হলো কি? মদানী। আজীব আজীব কাণ্ড কারবার ইমাম বুখারী ঘটাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আমার নবীজি বলেন, আরে বলার ভঙ্গি, কালিমাতান, বলার পরে সবার চোখ ছানা বড়া। নবীজি কি বলবেন সব তাকাই রয়েছে। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। রহমান শুনলেই মুমিনের মন নাইচে ওঠে, মুমিনের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। এই বলার পরে মনে মনে কয় কি, না জানি কত কষ্ট করে উচ্চারণ করতে হবে। নবীজি বলেন, খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ একেবারে সহজ। দুটি বাক্য এমন, এখানে কালিমা মানে কালাম, জুমলা, এখানে কালিমা মানে শব্দ না, বাক্য। দুটি বাক্য এমন যা রহমানের কাছে খুব প্রিয়, আর এটা শুনলে পাগলদের মন নাইচে ওঠে। পাগলদের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। আর নবীদের সামনে তো সবই পাগলদের সর্দার, খালি পাগল না, সব পাগলদের সর্দার। খাফিফাতান আলাল লিসান, জুবানে খুব হালকা। এবার কয় হালকা যখন, তাহলে মনে বেশি ওজন হবে না। যে জিনিস সহজে পাওয়া যায় ওইটাও তেমন পাত্তা দেয় না। নবীজি বলেন, এই
ভালো করে যাই না রাখো, সাকিলাতান ফিল মিজান, মিজানে খুব ভারী হবে। খুব ভারী হওয়ার মতলব কি? বলে ভারী হওয়ার মতলব হলো নেক আমলের পাল্লাকে ভারী করে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। কিতাবও শেষ করতেছেন, জীবন শেষের দিকেও ইঙ্গিত করতেছেন। ইমাম বুখারী যেখানেই কোনো কিতাব শেষ করছেন, ওর শেষে মেসেজ দিয়েছেন তোর জীবনেরও একদিন শেষ হবে। এখানেও আমার আপনার জীবনের শেষের দিকে ইঙ্গিত করছেন। কি সেই বাক্য দুইটা জানার জন্য সবাই যখন চাতক পাখির মতো তাকাইয়া নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আসলে সব মিলিয়ে একই সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নেতিবাচক গুণ থেকে পবিত্র। কোন বাচক গুণ? নেতিবাচক গুণ। দুর্বলতা, দুর্বলতা, অসুখ বিসুখ, এরপরে জাগা জামানা, এরপরে বডি, এ বাপ হওয়া, পুত্র হওয়া, বিবি মানে বিয়ে করা, স্বামী হওয়া, এই সব কিছু থেকে সমস্ত নেতিবাচক যা যা আমাদের জন্য খাটে, এই সব কিছু থেকে আল্লাহ পাক অবিহামদিহি যত সুন্দর সুন্দর গুণ, সব গুণে আল্লাহ গুণান্বিত। কোন সিফাত বাদ আসেনি, কথা তো এতটুকু, কিন্তু গুণ সব চলে আসে। এক হলো কি সিফাতে ইসবাত ইজাবি, আর একটা সিফাতে সলবি। আগে খালা পরে মালা, সুবহানাল্লাহ দিয়ে খালা। আল্লাহ এই সব কিছু থেকে পাক, অবিহামদিহি সব উন্নত গুণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরই ব্যাখ্যা এইটা যে পড়বে সকালবেলা সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুক যদি কেউ পড়ে সকালে 100 বার সন্ধ্যায় 100 বার, আল্লাহ পাক তার সারা দিনের সব গুনাহ খাতা মাফ করে দেবে, পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। হযরত ওনাদের সাথে একটা চুক্তি করছিলাম যে হযরতের বয়ানের আগে যে আমি এরকম পাতবো, ওই যে পাঞ্জাবির আঁচল পাতবো, তো সবাই বলছে দিবে।